এই দেখেন বয়স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাকিব ভাই। দেখেন, আসলে আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি ভাই, আমি আমার আকাবিরদের থেকে, যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বশীল, তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি। তো অনুমতি নেওয়ার পর ওনারা বলছে যে ওনার পেজ বা আইডি দেন, আমরা দেখি ওনার সম্পর্কে। তো আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা দেখেছে। এখন আপনি মুফতি শাহ আলম সাহেবকে কি করলেন, আমি ওই যে ওনাদের সাথে আবার রিপ্লাই আবার কথা বলেছিলাম। তো আপনি আমার বাসের কথা বলতেছেন। আপনি আপনি নিজেই বললেন, আমি ভিডিওটা ডাউনলোড করে রাখলাম। আপনি নিজেই বললেন শাহ আলম সাহেবকে যে কি, যে আপনার সাথে অনলাইনে বাস করতে চায়। তা ঈদ মিলাদুন নবী নিয়ে আপনি আমার সাথে বাসে কথা বলতেছেন, তাও শাহ আলম সাহেবকে বলতেছেন অনলাইনে কথা আমার সাথে বাস করবেন, আলোচনা চলছে। তো একটা বিষয়ে আপনি আমার সাথে বাসের কথা চলছে, আবার শাহ আলম সাহেবকে অনলাইনে বাসে, আবার শাহ আলম সাহেবকে আপনি বাসে ডাকেন, আবার আপনি নিজেই কল রেকর্ড ছাড়লেন, আবার আপনি ফরিদগঞ্জি হুজুরে বলতেছেন আপনি ওনার সাথে আবার অনলাইনে বাস করবেন। আচ্ছা ভাই, এটাকে বাস করবেন নাকি আসলে খেলা তামাশা চলছে আপনি আমাকে বলেন। হ্যাঁ, আপনি আমার সাথে বাসের তত্ত্বাবধান চলতেছে, আপনি ফরিদগঞ্জি হুজুরের অনলাইনে বাসে ডাকেন, আপনি মুফতি শাহ আলম সাহেবকে অনলাইনে বাসে ডাকেন। তো বাস আপনি ভাই কয়জনের সাথে অনলাইনে করবেন একই বিষয় বলেন? তো এটা তো হাস্যকর না? এই জন্য আমি আবার রিকোয়েস্ট করছিলাম গতকালকে, আবার আজকেও ফোন দিছি, ওনারা কেউ রাজি হচ্ছে না, বলে যে না বাস করো ঈদ মিলাদুন নবী নিয়ে, অন্য আরো আলেম ওলামা আছে কওমি অঙ্গনে, দরকার হলে রমজানে করে, রমজানে ফ্রি থাকবে। কিন্তু ভাই এই ধরনের আচরণগুলো কি আপনার মতো একজন আলেম হয়ে আপনার সাথে মানায় বলেন? আপনার সাথে আমি বয়েজে কথা বলছি, আপনি দেখলাম একটা ফেসবুকে পেজ দিয়েছেন, আপনার পেজে পোস্ট দিয়েছেন। তো আমাদের আলোচনা তেমন কোনো খারাপ কিছু হয় না। এই কল রেকর্ড যদি শুনে মানুষ আমাকে বাবা দিবে, আমাকে সম্মানের দৃষ্টিতে দেখবে না আপনাকে দেখবে, এটা মানুষ দেখবে না। আমি এটাও বলি, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমি আপনার সাথে আমাদের বয়েজে কথায় ভালো ব্যবহার করেছে, বয়েসটা আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। তো যাই হোক ভাইজান, এখন কথা হচ্ছে যে আলেম ওলামাদের ইখতিলাফ থাকবে, কিন্তু আদাবুল ইখতিলাফটা ভাই রক্ষা করা উচিত, ঠিক আছে? কারণ আমি তো অবশ্যই আমার উপরে সিনিয়র লোক আছে, তাদের পরামর্শ আমার গ্রহণ করতে হবে, তারাই আমাকে অনুমতি দিয়েছিল। কিন্তু আপনার এই এই কিছু ব্যবহারের কারণেই তো তারা আমাকে না করে দিয়েছে। এখন আমি কি করব বলেন? আপনি আমাকে বলেন আমি কি করব বলেন আপনি। আর আমি তো বাহাসে মাহফিলে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, আপনার সাথে কথার সাথে আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, উভয় উভয় গ্রহণ করলাম, কথাও হলো। কিন্তু আপনার আচরণগত বিষয়ের কারণে আপনি একই বাহাস করবেন, অনলাইনে তিনজনকে চ্যালেঞ্জ দেন। তো এই সমস্ত আচরণগতর কারণে আমাদের আকাবিররা আমাকে অনুমতি কিভাবে দিবে? আপনি কোন যুক্তি কথায় দিবে? আপনি আমাকে শুধু এতটুকু বলেন। সে আমারে ফোন দিয়েছে, আমি বলছি ঠিক আছে ভাইজান, আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে। বাসের ডেট তো হয় না, ডেট হয় শর্ত মিললে, শর্তগুলো একসাথে মিললে, বাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টি চিত্তে বাসের ডেট হয়, এরপরে বাস হয়। এখন আপনি বাসের শিরোনাম আপনার সাথে কথা নাই, বাসের শর্ত সারায়াত লেখালেখি হয় নাই, আপনি আমারে বলেন ডেট দেন। ভাই আপনি একটা ডেট দেন, দরকার হলে রোজার পরে দেন। মানে তার কথা হলো আমার সাথে বাস করে একটু ভাইরাল নিয়ে হওয়া যায়। কারণ অক্টোবরের 1 তারিখে একটা বাস করেছি, আপনাদের দোয়া প্রায় 12 লক্ষ মানুষ দেখেছে। শুধু এই যেই আইডিতে বাস হয়েছে, আমার ভাই MS মদিনায় আমার মহিউদ্দিন ভাই ছেড়েছে, তার এখানে প্রায় 3 লক্ষ মানুষ দেখেছে। একটু জোরে কর না মারহাবা। সেখানে 12 লাখ, বাইরে এখানে 3 লাখ, প্রায় 15 লাখ। আর ক্ষুদ্র ক্ষুদ্র কাইটটা কত লাখ মানুষ, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বেচারা চিন্তা করলে একটু ভাইরাল নিয়ে হওয়া যায়। এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন, রোজার পরে হোক রমজানে হোক, আপনি খালি একটা ডেট দেন। আমি তাকে বললাম না, আলোচনায় আসে। দেখেন এই যে গ্রুপ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রুপ খোলা হলো, আপনাদেরকে আমার মিডিয়ার ভাইরা আছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রুপে 3 জন মেম্বার, মানে আমি, 2 নাম্বার হলো ইমরান মাহমুদ যিনি বাহাসটা চালাবেন, 3 নাম্বারে যে মুফতি রাকিবুল, 3 জন এই গ্রুপে। আমি আমার ভয়েস রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে। সে যখন তাকে বললাম, এই দেখেন ভয়েস, আমার বাবারা ভাইরা কল রেকর্ড আমি দিয়ে দিব আমার ভাইদের কাছে। তাকে আমি বললাম, সে ভয়েস দিয়েছে সকাল 8টা 1 মিনিটে, আমি তাকে ভয়েস দিলাম 2টা 39, তারপরে 4টা 57। সে সকাল মনে হয় 8টা 1, PM মানে তো রাত না, রাত। সে ভয়েস দিল, আমি তার ভয়েসের উত্তর দিলাম 2টা। বলেন তার ভয়েসের উত্তর দিলাম কয়টা? 2টা। এই যে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে। সে মেসেজ দেখেছে, ভয়েস শুনেছে। কিন্তু তাকে বললাম ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা অনলাইনে,
আমারে বাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন, কথা চলতেছে, সে ফোন দিয়েছে মুফতি শাহ আলমকে, তার আইডি নিচে ছেড়েছে, শাহ আলম সাহেব শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে, তিনি তো আমার সাথে বাহাস করবেন অনলাইনে, আপনিও আমার সাথে বাহাস করেন। বাস হলো বিষয় একটা, ঈদে মিলাদুন নবী, সে আমার সাথে অনলাইনে বাস করবে, আবার বেচারার সাথেও বাস করবে, বেচারারে অফার দেয়, বিষয় কিন্তু একটা। আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর, দারুন নাজাতের শিক্ষক কিতাব বিভাগের, আপনার সাথে অনলাইনে ঈদে মিলাদুন নবী বাস করতে চাই। বাস হবে একটা, আমার সাথেও বাস করবে, ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে, মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে, একই দিনে একই সময়ে সে চাইতেছে 3 জনের সাথে বাস করবে। বলেন আপনারা আমাকে বলেন, বিবেক দিয়ে বলেন, এটা কি বাহাস না নাটক? কথা বলেন না কেন, বাহাস না নাটক? ভাইরাল হওয়ার নাটক। আমার অবাক লাগে, আমার কওমি ভাইদেরকে বলছি, আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি, কথা তো ঠিকই আছে, চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণও হয়েছি, করেছি, আলোচনাও চলমান গ্রুপে, কিন্তু বাসটা কেন হলো না? এটা কেন আপনার বড় হুজুর এই বাটপার মৌলবী আমার কল রেকর্ড কেন নিচের গুলো বললো না, দিল না কেন? কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে, তুমি বাস করবা আমার সাথে, আবার আরেকজনের অনলাইনে চ্যালেঞ্জ দাও কেন? আর দিতে পারো আরেক বিষয়, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও। আসলে তার বাস করা উদ্দেশ্য না, বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা, ভিউ ব্যবসার দান্দায় নেমেছ। এজন্য আমরা, আপনি তো জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে কি হয়েছে, অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠানে আমাকে পদ দেওয়া হয়েছে, মূল কমিটিতে ডাকা হয়েছে। আমাদের তো চেয়ারম্যান আছে, নেতা আছে, ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না। আমাকে বললো ফোন দিয়ে, এ হলো নুরানির শিক্ষক, তুমি বাহাস করবা ঠিক আছে, তুমি যাত্রার সাথে বাহাস করতে যাও কেন? এটা তো আমাদের ইমেজে লাগে। তারপরও চাইছিলাম বাহাস করতে, কিন্তু এই বেচারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে, এজন্য বাহাস তার পক্ষে, তার সাথে করা সম্ভব নয়। কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না। আমার মোবাইলে কল রেকর্ড আছে, তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহাস করেছেন? সে বলে ভাইজান না, আমি একদম নতুন, আপনার সাথে করে পুরাতন হতে চাই। আমার বাবারা ভাইয়েরা, তো আমি এজন্য বলছি কওমি ভাইরা, আগের কথা শুনে লাফাবেন না। সর্বশেষ কি কারণে তার সাথে বাহাস হয় নাই এটা জানার চেষ্টা করেন। আপনার বড় হুজুরকে বলেন গ্রুপের শেষের 2টা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই? আমার বাবারা ভাইরা, অডিও রেকর্ড আগামীকাল বিশ্ববাসী দেখবে। সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনাদের দোয়া বরকতে আগামী শাবান মাস, শবে বরাতের মাসে, পবিত্র শবে বরাত নিয়ে আহলে হাদিসের সাথে একটা বাহাসের মোটামুটি 90% কথা হয়ে গেছে। 90% শবে বরাত নিয়ে চিন্তা করতেছি, শবে বরাতের রাতে যদি না পারি, শবে বরাতের দিন মাগরিবের পরে করা যায় কিনা, 2 ঘন্টা ব্যাপী। না করা গেলে আসরের পর থেকে করব। বিশ্ববাসী দেখবে শবে বরাত কোরআন হাদিসে আছে না নাই। কথা কন না কেন ঠিক কিনা? আপনার আমি অদমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? বলেন দোয়া করবেন ইনশাআল্লাহ? তুই হাত তোলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত আমার বাবার ভাইরা, বাহাস এটা অনেক জটিল বিষয়, এই কাজে সবাই যায় না। বক্তা অভাব নাই, কিন্তু বাহাসের কথা বললে বহু বক্তা ফালায়া যায়। কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। আমি 2.5 ঘন্টা আলোচনা করেছি। 2.5 ঘন্টা আলোচনা থেকে আপনাদেরকে প্রশ্ন করব একটা,